হযরত লুকমান হাকিম বলেন, ও আমার ছেলে, আমি বাবায় তোমারে নসিহত করিয়া যাই, আর জমিনে যখন তুমি বড় হইবাই, আকলমন্দ হইবাই, জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে শরিক করিও না। পৃথিবীর কোনো মানুষের লগে আল্লাহর মতো মানুষ আল্লাহরে শরিক করিও না। পৃথিবীর কোনো মখলুকের সঙ্গে আল্লাহর তুলনা করিও না। আল্লাহরে যেমনভাবে তুমি জমিনে ডরাও, ইলা পৃথিবীর অন্য মখলুকরে জমিনে ডরাইও না। নাউযুবিল্লাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমি বাবায় তোমারে ওয়াজ করি আর নসিহত করি, আর তুমি যদি আল্লাহর সঙ্গে কোনোদিন শরিক করো, জমিনে তুমি মুশরিক হই যাবাই গিয়া। আর জমিনে যখন তুমি মুশরিক হইবাই, আমি বাবায় তোমারে খুইয়া দিই, আর জীবনে কোনোদিন জান্নাত যাওয়া তোমার পক্ষে সম্ভব হইতো না। আল্লাহ তোমারে বিনা হিসাবে জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। লড়াচড়া করো ওখানে, গড়ি তো আমার আতো আছে, আমি তো টাইম শেষ করি লিয়া, বেশ সময় নিতাম না, মাত্র 10 মিনিট ইনশাআল্লাহ। এর লাগে প্রতিজন মানুষে হরুতারে মানুষ বানাইবা। মোবাইল, এই মোবাইলে গোটা যুব সমাজ ধ্বংসর পথ নেন না নি ভাই? কারণ বড়রা যখন সেলফি তুলে মেইন রোডের দ্বারও গিয়া, চা বাগানও গিয়া, রেস্টুরেন্টও গিয়া, রিসোর্টও গিয়া যখন সেলফি তুলে, তখন হরুটায় মনে করে বাবারে তার ফটোই কত সুন্দর, তা আমিও তোরা তুলি না। মানে আপনি যে শিক্ষা তারা দেন, এই শিক্ষায় তারা আক্রমণ করিলায়। আল্লাহ কেউ আসতে আপনারা যুব সমাজের দিনের মধ্যে আনই গুনার থেকে বাঁচাইয়া। যে সময় আওলাদে আপনার বিরুদ্ধে মামলা করবা, রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানও প্রতিজন বুটা রখলে নেতা হকলের বিরুদ্ধে মামলা করবা, প্রতিজন স্টুডেন্টস হকলে টিচার হকলের বিরুদ্ধে মামলা করবা, প্রতিজন ছাত্র হলে উস্তাদের বিরুদ্ধে মামলা করবা। যে উস্তাদে ছাত্রদেরকে জমিনে পথভ্রষ্ট বানাইছে দেখিয়াও কোনোদিন বাধা দেয় নাই। যে উস্তাদের টিচারসে স্টুডেন্টস হলে অপকর্ম খতরা গুণা খতরা দেখিয়াও বাধা দেয় নাই। যে আওলাদে জমিন গুণা করেন, আওলাদর গুণা দেখিয়া মা বাবায় বাধা দেয় নাই। কিয়ামতের ময়দানে ও নেতা মন্ত্রী হকলের বিরুদ্ধে, মা বাবার বিরুদ্ধে প্রত্যেকটা স্টুডেন্টসে আওলাদ হকলে মামলা করবা। নাউযুবিল্লাহ। আর ও কথা ওখান কইবা, আল্লাহ আপনি আমরা জাহান্নামত দেন আর না দেন এটা আপনার ম্যাটার, মগর আমরা যাহাদের কারণে দুনিয়ার জমিনও জাহান্নামী হইলাম, যাহাদের কারণে আমরা গুনাহগার হইলাম, এদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি জাহান্নামও দিছেন না, অতক্ষণ পর্যন্ত আমরাও দুজখ যাইতাম না। নাউযুবিল্লাহ। 2 নম্বরে আওলাদে দোয়া করবা, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। আয় মওলা কারীম, আমার মার বাবারে আপনি দুজখ জ্বালাইবা, যতক্ষণ পর্যন্ত জ্বালাইবা আমি আওলাদরে দুজখ দিয়াম, যতক্ষণ আযাব আর শাস্তি আপনি জাহান্নামে দিবাই, এর থেকে হাজারো হাজার গুণ বেশি, এর থেকে কোটি কোটি গুণ বেশি আমার মা বাবারে আপনি দুজখ জ্বালাইও। নাউযুবিল্লাহ। ও সময় খানো জাহান্নামের ফরিস্তা মালিকের ভাই প্রতিজন মা বাবারে আল্লাহ জান্নাত থেকে বার করিয়া টানি টানি বার করব রে ভাই। হাতগুলা নিয়া পিছনের দিকে বান্ধিয়া, ফাওগুলা পিছনের দিকে নিয়া, হাত আর ফাউর এক কানো করিয়া বান্ধিবা, উস্তাদ হকর সেইভাবে বান্ধিবা। তুমি যারা অনুসরণ করতায়, তুমি যারা মানিয়া জমিনের মধ্যে চলাফেরা করতায়, এদেরকে আল্লাহ সেইভাবে বান্ধিয়া আল্লাহ কুকুরের মতো টানি টানি দুজখ দিব। নাউযুবিল্লাহ। লাগি মুরব্বী হলো সচেতন খোয়া, হরুতারে আপনারা মোবাইল দিবা না, দিলেও চেক রাখবা। তার যদি বেশি জরুরি হয়, গুরুত্বপূর্ণ হয়, মানে এটা সবথেকে বেশি জরুরি মনে হয়, তা আপনি তার টাইম দিয়া সিস্টেম দিয়া দিবেন। কিন্তু আপনি দেননি, আপনি দিয়া থই দিলা, হে 12 বছরের ফুয়া বালা করি কলিমা শাহাদত পড়া জানে না, সূরা ফাতিহা পড়া জানে না, হে মেসেঞ্জার খর হাউ আর ইউ কোন না ও হিগে হন্তা কি খর আই এম ফাইন ওখান কোন না। এর বাদে হইলতে আপনার সিঙ্গেল না ডবল ওখান কোন না নি ভাই? আপনার রিলেশনশিপও আসেননি না সিঙ্গেল, তো শুরু হয়ে যায় গুণা। এর লাগে আপনি বাপর দায়িত্ব, মার দায়িত্ব চেক করা মোবাইল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের ময়দানও প্রতিজন জিনা কুরখল যারা তাকবারে ভাই ও জিনা কুরখলর দয়খান ফাউরে আল্লাহ উহুদ পাহাড়ের মতো বানাইবা আর লজ্জাস্থানটা হাতির হুটোর মতো বানাইয়া আল্লাহ কুকুরের মতো টানি টানি জাহান্নামের মধ্যে দিবা। কিয়ামতের সারা মানুষে জিকার করবা মৌলায়ে কারীম ঈদ আতর জানোয়ার জীবনে কোনোদিন নিতাই নগর জমিনে দেখলাম না, জীবনে আলগাপুর সমষ্টির মধ্যে দেখলাম না। এই জানোয়ারটা আপনি কোথায় থেকে নিয়ে এসেছেন? আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা জবাব দিও দুনিয়ার মানুষ ইগু দুনিয়ার তোমাদের মতো মানুষ আসলো, তোমাদের মতো মুখ আসলো, মাথা আসলো, তোমাদের মতো হাত আসলো, পাও আসলো, মগরিকে জমিনও ফিজিক্যালি দিনা করছে, খান দিয়া দিনা করছে, হাত দিয়া দিনা করছে, ফাও দিয়া দিনা করছে, অন্তর দিয়া দিনা করছে। ও দিনা করার কারণে আমি আল্লাহ তার পরিস্থিতি এইভাবে বানাইলাম। নাউযুবিল্লাহ। আমার যুবক ভাইয়াই গুনাহ করিও না, জাহান্নামের ভয়াবহতা দেখলে না বুঝতায় যে কবরের আযাব খারে হয়। আপনি মনে করেন আপনি মরে গেছেন, বালিশর লগে একবার ও আজকে রাত্রে ঘুমাইবা তো গিয়া ওখানে মনে করুক কেন আমি মরে গেছি গিয়া। মরার লগে লগে মানুষে আপনার শরীর থেকে কাপড় খাটিবা, যত দামি পোশাক থাকুক খাটি লাইব, মানুষে খাটি লাইব না? গড়ি থাকলে খুলব, খুলে নাতে খাটি লিব, আংটি খুলতো না খাটিয়া বার করব, যেটা আছে খাটিলেই। মানুষে গুসল দেবাই বলাস গুসল দেবাই আর গড় রাখতো না, বার করিয়া বারিন্দার তৈ দিব। আপনার ওয়াইফে পর্যন্ত হইব গড় থাকি বারে বার করো, গড় থাকলে আমার ডর লাগে। মনে করুক আপনি মরে গেছেন, যে সময় মানুষের জনদা করিয়া আপনারা দাফন করবা একবার চিন্তা করুক চাই। আজ আমরা অতজন মানুষ বইতাম পারি না, ঠান্ডা লাগে, লাগেন না? বলেন ঠান্ডা লাগেন না? তো কবর যখন আপনারা আমারে থইবা আপনি চিন্তা করুক কোয়া একলা থইবা না ডবল থাকবা? বলেন কবরে একাকিত্ব থাকবেন না ডবল থাকবেন? আপনি মনে করেন আপনার কবর সাপ আই গেল 2টা 70টা 99 না কয়টা মানে মাথুন না এখানে 2টা, আর আপনার ঘুম হইব নি? মাথুন না ঘুম হইত না। ও আপনার গরু যদি আপনি বিছনাত ঘুমায় জিন্দা অবস্থায় একটা দুরা সাপ যদি আপনার বিছানার মধ্যে থাকে আপনি ঘুমাইবানি? হিন তো দুরা সাপ থাকতো না। বিশ্বনবী বলেন কবরের মধ্যে এমন সাপ আল্লাহ দিব রে ভাই, যে সাপে তার গর্দনা তুলিয়া যদি কবর থাকি মাথাটা বার করিয়া অন্ধকার জমিনের মধ্যে যদি একটা বার যদি শ্বাসটা ছাড়ি দিলায় গোটা দুনিয়ারে আল্লাহ জ্বালাইয়া সালি বানাইব। নাউযুবিল্লাহ। ওলা সাপ আল্লাহ 99টা দিব রে ভাই। যে সাপ খানে দিয়া প্রবেশ করিয়া মুখে দি বাহির হইব, মুখে দি হামাইয়া খানে দি বাহির হইব, নাকে দি বাহির হইব, গোটা শরীর খামড়াইতে খামড়াইতে ছিদ্র বানাই লিব, আনসারে আসমানে জমিনে কবরের মধ্যে চিৎকার দিব। ও সময় এখানে আল্লাহ জাহান্নামের ফেরেশতারে অর্ডার করিয়া দিবা যাও এই নাফরমানের চিৎকার যেন অন্য কবরের কোনো মানুষে তার খান দিয়া শুনতে না পায়। নাউযুবিল্লাহ। আর যদি কোনো মানুষ নেক আমল লইয়া দিনদারি মুত্তাকি পরহেজগারি লইয়া যদি কোনো মানুষ মারা যায়, বিশ্বনবী বলেন রহমতের ফেরেশতা কবরের মধ্যে আইবা, আইয়া আপনারা জিন্দা করিয়া সুন্দর করি বসাইবা, বসাইয়া 1 নম্বর সওয়াল করবা, 2 নম্বর সওয়াল করবা, 3 নম্বর সওয়াল করার লগে লগে যদি আপনি জীবনে বেশি করিয়া নামাজ পড়নেওয়ালা তখন ওই সময় নেকি আর মুনকিরের জবাব দিও আল্লাহর রহমতের ফেরেশতা আমি তো বৈষ্ণবী সাইয়া দেখি আর সূর্য ডুবি যার গিয়া আসরের সময় যার গিয়া দয়া করিয়া এখন মুসল্লার ব্যবস্থা করিয়া আমারে দিলাও, আমি আসরের নামাজ খানটা আদায় করতাম। সুবহানাল্লাহ। ওই সময় এখানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন রহমতের ফেরেশতা এই কথা শোনার লগে লগে আল্লাহর আরশে আজিমের মধ্যে গিয়া সঙ্গে সঙ্গে জানাইয়া দিবা আল্লাহ
আপনার গুলামরে 3 সওয়াল করার লগে লগে গুলামে ও জবাব খানতা আমারে জমিনের মধ্যে দিছে। আল্লাহ লগে লগে কইবারে রহমতের ফেরেশতা যাও আমার বান্দার কবরে আর জান্নাতের লগে তোমরা সম্পর্ক পয়দা করিয়া দেও। আর ও ঘোষণা খান করিয়া দাও নাম কানাউমাতিল আরুস, ও বান্দা তুমি ঘুমাও, কিয়ামত পর্যন্ত তোমারে আর কেউ ডিস্টার্ব দিত নাই। ও কবরে তুমি আরামে বিন্দাস কবরের মধ্যে ঘুমাইতে পারো। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে লেখতা রে ভাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম সিংগাত ফু দেওয়ার আগ পর্যন্ত এই বান্দারে আর কবরের মধ্যে জাগ্রত করা হইতো না। সুবহানাল্লাহ। তো নেক আমল লইয়া যাই, হরুতা অতা দিনদার বানাই, ইটা আমরার ফিউচার, ইটা আমরার সুন্দর, ইটা আমরার ভবিষ্যৎ। ইটা আমরা মরার বাদে আমরা রে এই 4 চাকা আলা গাড়ি নিয়া খেওরও করি আমরা রে নিয়া সুন্দর করি কবর তো ইটা ওঠায়। ইটারে যদি আমরা ইটা শিখাইয়া যাই না, ই পদ্ধতি বানাইয়া দিয়া যাই না, তো এই জাতর আওলাদে আমরা কোনোদিন কবর থোয়ার ব্যবস্থা করতো না। আজকে আমার একজনে ফোন করল যে হুজুর 20 লাখ মানুষ একটু মরি গেছে, কিতা করতাম? 5 লাখ মানুষ মরি গেছে, কিতা করতাম? 5 লাখ 20 লাখ এটা তো হারাম। 5 লাখ খেয়েও মরলে, 20 লাখ খেয়েও মরলে এটা তো গুনাহ কবিরা। বরং সে হে তার নিজে জাহান্নাম খান দাওয়াত দি লইয়াই। এলাকি 5 লাখ খেয়েও মরলে ভাইকে এলান নাই, মরি গেছে তো মরি গেছে, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। এখন জনতা হইতে না, হইতো মসজিদের ইমামও যাইতা না, খেয়েও যাইতা না, কোনো আলিমও যাইতা না। ও মরছে তো মরক, ও তাল্লাখান আরেক গুদি জনতা খরকা খবর গাড়কুয়া। কারণ 5 লাখ কেউ মানুষ মরে যেগুলো সুস্থ মস্তিষ্ক থাকে না। সুস্থ মস্তিষ্কহীন কোনো মানুষে 5 লাখ মরে, আর কোনো মানুষ মরে না। এর লাগে যুবক ভাইয়ান যারা আসো 5 লাখিও না, 20 খাইও না, আত্মহত্যা করেন না। আত্মহত্যা করা মহাপাপ। বুড়ো হমুকে দুকা দিলাইছে, আমার তো বাঁচিবা জানে না, তাই দুকা দিলে তোমার কিতা হইল? ব্যবসাত লস খাই নিছে, মাথায় খাম করেন না, তসবিহাত তাই করো, আল্লাহর তারিফ আর প্রশংসা করো। জমিনো বেটার দামি গাড়ি দেখিয়া তুমি টেনশনও পড়িও না, জমিনো বেটার বিল্ডিং দেখিয়া তুমি টেনশনও পড়িও না, জমিনো বেটায় বাইক লিয়ে উমস্থল চক্কর দিয়ে তুমি চিন্তাত পড়িও না। বরং সে তুমি আলহামদুলিল্লাহ হইয়া শুক্রিয়া আদায় করিয়া হই, আল্লাহ আমারে হালাল রিজেক দিয়ে আপনি আবদ্ধ করার কারণে আজ আমি হারাম লাইনে গিয়া কুচ্ছু করতাম পারি আর না। আর যারা বেশি ফুটানি করে, ডং তামসা করে, ওখানে বুঝি লিয়ে বলে ডাল মে কুছ খালা হ্যায়। এর লাগে ইকান নিয়ে টেনশন নিও না। হমুকে বাইক লই লিল ওখানে, হমুকে থার লইয়া ঘুরে খেনে। ও হেরো দেখছনি খবর বার হইছে? হ্যাঁ, শেয়ার মার্কেটিংয়ের নামে কত বেঠাইতে লুটিয়া নিছেন, কত বেঠাইতর ফকেট। আর থানথানটে বানাইছেন ভিখারি, থানথানটে খানিয়া। আর হিতা থার লইয়া, ফরচুনার লইয়া বেআই পিল্লা হার চক্কর দিতে গৌহাটি টু বদরপুর। বলা নানি ভাই? এলাকি এই টেনশন নিও না। হারাম জীবনে উম্মতের আরাম নাই। জমিনে উম্মত রে কিলা দিনদার বানানি যায়, নেককার বানানি যায়, প্রসেসিং খরচ কোয়া। এতে আপনি তার কাছে কাতরও কোয়া, তবে হে দিনদারও। ফজরের নামাজ পড়িয়া তার দরজাত না গিয়া 10টার সময় খাইয়া দিয়া তারে খবর করিয়া আনো কুয়া, গফ করো কুয়া, নমাজর তারে তলকিন দেখুয়া। আমরা রেখ অভ্যাস ফজরের নামাজ পড়িয়া দরজাত থাবড়াই। লাগি ফজরের নামাজ পড়িয়া থাবড়াইয়া তারা ঘুমতেই তুলিয়ার তো লাভ নাই, লাভ আসেনি। এই সময় তো নামাজের সময় গিয়া আসছে, এই সময় তারা সালাইলে আর ফজরের নামাজ পড়তে পারবো নি। হতো সূর্য উঠার বাদে পড়িত, তাও 25 মিনিট বাদে। কয় মিনিট বাদে পাতো না ভাই? এর আগে পড়লেও তো মকরু, এর আগে পড়লে তো নামাজ হইতেও না। এলাই কমসে কম বাদে যাই তার দরজাত হেসা আসু খাও। কারণ উম্মতরে ই লাইনে আপনি দিনের দাওয়াত দিতা না, যে লাইনে হে শরম পায়, এটা শরীয়তে না করেন আপনারে লাগি তারে শরম দিতা না, এটা কোনো সময় না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, রব্বুল আলামিন 2 নম্বর বলেন, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু
রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। রব্বুল আলামিন বলেন, যখন তুমি পরিপূর্ণ মুমিন হইবাই, তোমার দায়িত্ব হলো পৃথিবীর প্রতিজন মুমিনের লগে দোয়া করা, মাগফিরাত কামনা করা। তোমার লাগেও তুমি মাগফিরাত কামনা করো, পৃথিবীর প্রতিটা মুমিন মুমিনাতর লগে আপনি মাগফিরাত কামনা করেন। আমি আল্লাহ তোমার দোয়ারে 100% কবুল করমু। সুবহানাল্লাহ। নাম্বার 2, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। আমি আল্লাহ কইয়ার তোমার ইমানটা ওলা বানাও, তুমি জমিন এমন ইমানদার জমিনের মধ্যে বনরে ভাই, কারণ অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন তোমার পক্ষে হওয়া সম্ভব নয় যদি রাই পরিমাণ অন্য মুমিনের ব্যাপারে তোমার দিলের মধ্যে ইঞ্চি পরিমাণ গিবত আর গিল্লা থাকে। নাউযুবিল্লাহ। লাগি অন্য মুমিন সুখী হইছে, আপনি খুশ খুয়া। আমার ভাই গেত বা গাড়ি এখান লইয়া যার গিয়া তা হে পয়সা লা হইছে, তার লগে দোয়া করো কুয়া আর ওখান হুকুয়া আল্লাহ তারে জেলা হালাল তরিকায় মাল দিয়া সুখী বানাইছেন, আমারে ওলা সুখী বানাও কুয়া। আল্লাহ বলেন, ওলা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। তুমি এমন মুমিন অতক্ষণ পর্যন্ত হইতে পারতায় না যদি তুমি অন্য মুমিনের ব্যাপারে রাই পরিমাণ গিল্লা তোমার অন্তর থাকে, হিংসা থাকে। তোমরা মানুষের ফরর বালাই দেখতাম পারি না, হে ধনী হয়ে গেছে আমার এলার্জি ফাইলায়, হিগে গাড়ি লইছে আমার এলার্জি ফাইলায়, হিগে সুখে খাইলার আমার খাউতে ফাইলায় না নানি ভাই। লাগে মুমিন হইতে হইলে অন্যর ব্যাপারের অন্তর থাকি সম্পূর্ণ হাসদ, হিংসা, বিদ্বেষ, গীবত আমরা বর্জন করবো ইনশাআল্লাহ। আরো দূরে করি খাও ইনশাআল্লাহ।